স্পিডে গাড়ি চালালে যে কোনো মুহূর্তে বিপদ হয়ে যাবে আছে, সেটাই বোঝা যাচ্ছে না। যেটা মেট্রো এসছে, এই দেখুন এখানটা শিপ ক্রসিং আছে, আমাকে নিজেকেও পর্যন্ত গাড়ির স্পিড কমিয়ে 10 করতে হলো এখানটায়। এত দূরে দেখুন শুধু গাড়ির লাইট ইন্ডিকেটারটাই শুধু দেখতে পাচ্ছি। দেখুন এতক্ষণ একটা দেখতে পেলাম রিক্সা আছে, যদি কোনোভাবে স্পিডে যাওয়া হয় বিপদ। এই দেখুন এই দাদা উঠে গেল, মানে গাড়ির স্পিড যদি কোনো কারণে একটু বেশি হয়ে যায় বিপদ সঙ্গে সঙ্গে। তো সবাইকে একটা কথা বলবো, এই কুয়াশায় দরকার পড়লে 10 মিনিট আগে বেরোন, দরকার পড়লে কাজের জায়গায় একটু দেরি করে পৌঁছাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু রিস্ক কোনো মতেই নেবেন না। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে সোমবারের সকাল 2025-এর আজকে ফার্স্ট সোমবার। বন্ধুরা শুধু কুয়াশাটা দেখো তোমরা, সামনে কোন গাড়ি আছে ওইটুকুই দেখা যাচ্ছে, মানে স্পিডে কোনোভাবে একটু দূরে কি আছে দেখাই যাচ্ছে না, শুধু লাইটগুলোই দেখা যাচ্ছে। সামনে সিগন্যালটা অফ আছে কি অন আছে, যে সিগন্যালটা রেড কি ছাড়া আছে কোনো মতে বোঝার কোনো ক্ষমতা নেই, কোনো সিগন্যাল দেখতেই পাচ্ছি না। আর দেখুন শুধু প্রচুর কুয়াশা। পর্যন্ত দেখা যাচ্ছে জন্য যা বাসটাকে আমি দেখতে পাচ্ছি। সামনেটা আমি তোমাদের গিয়ে দেখাবো। দেখো শুধু সাইডেরটা দেখো, সাইডের ভিউটা। আজকে সোমবার 2025-এর প্রথম সোমবার, 6 তারিখ 6 জানুয়ারি। সামনের সিগন্যাল কী অবস্থা সেটা ড্রাইভার কেউ বুঝতেই পারছে না। এই দেখুন সামনের সিগন্যাল রেড আছে না, এবার দেখুন, এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা কুয়াশা। আমি যেহেতু গাড়ির পেছনে ছিলাম তাই মানে হয়তো বুঝতে পারছেন না যে কুয়াশাটা কীরকম। দেখুন আমার সামনে এইটা যাচ্ছে, এটা আপনাকে ঠিকঠাক দেখা যাচ্ছে, আর যদি আমি মানে হেলমেটের কাঁচটা নামিয়ে দিই তাহলে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। এই দেখুন 10 ফুট দূরে, 5 ফুট 10 ফুট দূরে বাইকটা যে সাইকেল যাচ্ছে সেটাই বুঝতে পারছি না। এখানে একটা সিগন্যাল আছে, এই সিগন্যালটা এখন কোন মুহূর্তে আছে কেউ বুঝতে পারছে না, রেড আছে নাকি। এই দেখুন এখন দেখা যাচ্ছে এখানে ওই সামনে দেখুন সিগন্যাল, কোনো বোঝার ক্ষমতা নেই। দেখুন এখানে এই মাত্র দেখা গেল। তো যদি এখন গাড়ির রাস্তা পারাপার হয় মানুষ বুঝবে কী করে? এইভাবেই অ্যাক্সিডেন্টগুলো হয়ে যায়। তো আমি বলবো এই কুয়াশার মধ্যে সবাই সাবধানে গাড়ি চালান। মারাত্মক কুয়াশা, মারাত্মক। মানে আমি সাইডে দাঁড়িয়ে একটা সেলফি তুলবো ভাবছিলাম হয়তো এই কুয়াশারে, কিন্তু আমি সাহস নিচ্ছি না। এবছরের এটাই প্রথম সেরা কুয়াশা। তো দুদিন আগেও কুয়াশা হয়েছিল হালকা হালকা। তো আজকে 2025-এ ফার্স্ট সোমবার, আর সেই সোমবারে কুয়াশার ভিউটা দেখুন। সামনে এয়ারপোর্ট 1 নম্বর গেট, তার যে সিগন্যাল কী অবস্থায় আছে কোনো মানুষ বলতে পারবে না। দেখুন এই যে এখন গাড়ি দাঁড়িয়ে আছে, ওইটুকুই ভেবে আমাকে দাঁড়াতে হবে। দেখুন শুধু এয়ারপোর্ট 1 নম্বরের ভিউ। পেছনের গাড়িগুলোকে দেখে বুঝতে হচ্ছে যে সিগন্যাল সামনে পড়েছে, নাহলে কোথায় কীভাবে সিগন্যাল পড়ছে সেটা বোঝাই যাচ্ছে না। এখানে দেখুন লোকালিটিটা একটু বেশি হয়ে গেছে বলে তাও মনে হচ্ছে একটু কুয়াশাটা কম। ফার্স্ট সোমবার, আজ সকালে আমি একটু কাজে বেরিয়ে পড়েছিলাম, আমার একটু কাজ আছে আজকে সকাল সকাল একটু অফিসে যেতে হবে। শুধু রাস্তার কুয়াশাগুলো দেখুন,
এই দাদারা রং সাইড থেকে আসছে, এটা খুব বিপজ্জনক, ঠিক আছে? যারা এদিক থেকে যাচ্ছে তাদের জন্য এবং দাদাদের জন্য। এই দেখুন সামনের সিগন্যালগুলো কী অবস্থা, বোঝা সত্যি খুব মানে অসুবিধা, মানে খুব অসুবিধা। প্রতিটা গাড়ি দেখুন ইন্ডিকেটার জ্বালিয়ে চলছে। এখন গাড়িটা কাছে আছে বলে মনে হচ্ছে না ফাঁকা। এবার সামনের দিকে শুধু দেখুন, কুয়াশায় পুরো ভরে গেছে। পুরো এটা কলকাতার ভিউ। এখানে দেখুন পুরো ঠান্ডা, বুকের চোখের পাতা পাতায় পুরো জল জমে যাচ্ছে। আর হেলমেটের কাঁচ নামিয়ে তো গাড়ি চালানো যাচ্ছে না, সামনে কিছুই দেখা যাচ্ছে না। তোমাদের এলাকায় এরকম কুয়াশা হয়েছে কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাও। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মধ্যে জানাও। এখন আমি কলকাতাতে যশোর রোডের মধ্যেই আছি। আর তোমাদের তোমরা দেখছো প্রণব অফিসিয়াল। আর অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পরবর্তীতে এরকম ভিডিও আসবে। তো তোমাদের সাপোর্ট ছাড়া কোনো মতেই কোনো কিছু সম্ভব নয়। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, এখন ঘড়ির কাঁটায় বাজে 6:50। আর রাস্তায় দেখো এইভাবে কুয়াশায় ভর্তি পুরো, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। পরের ভিডিওতে আরও নতুন নতুন অনেক কিছুই শেয়ার করব। যাই হোক, তোমরা সাপোর্ট করো এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। কুয়াশা আর কুয়াশা, কোনো মানুষকে দেখা যাচ্ছে না, গাড়ির লাইট দেখতে পাচ্ছি। প্রতিটা গাড়ির স্পিড দেখুন 20 থেকে 30-এর মধ্যে। কেউ কোনো সাহস নিয়ে গাড়ি চালাতে পারছে না, কারণ একটু স্পিডে গাড়ি চালালে যে কোনো মুহূর্তে বিপদ হয়ে যেতে পারে। দেখুন সামনে একটা ফ্লাইওভার আছে, সেটাই বোঝা যাচ্ছে না, যেটা মেট্রো এসছে। এই দেখুন দেখুন এখানটায় শিপ ক্রসিং আছে। আমাকে নিজেকেও পর্যন্ত গাড়ির স্পিড কমিয়ে 10 করতে হলো এখানটায়। এত দূরে দেখুন শুধু গাড়ির লাইট ইন্ডিকেটারটাই শুধু দেখতে পাচ্ছি। দেখুন এতক্ষণ একটা দেখতে পেলাম রিক্সা আছে, যদি কোনোভাবে স্পিডে যাওয়া হয় বিপদ। এই দেখুন এই দাদা উঠে গেল। মানে গাড়ির স্পিড যদি কোনো কারণে একটু বেশি হয়ে যায় বিপদ সঙ্গে সঙ্গে। তো সবাইকে একটা কথা বলবো, এই কুয়াশায় দরকার পড়লে 10 মিনিট আগে বেরোন, দরকার পড়লে কাজের জায়গায় একটু দেরি করে পৌঁছাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু রিস্ক কোনো মতেই নেবেন না। আপনি সামনে কোনো মতেই 10-15 ফুটের বেশি দেখতেই পাচ্ছেন না, সেখানে আপনি ভাবুন এটা লোকাল রাস্তার মধ্যে। তো এনএইচে কী অবস্থা, খুব বিপজ্জনক। আর এইসব ক্রসিংগুলোই তো আরও বেশি বিপজ্জনক। দেখো আপনাদের এলাকায় কুয়াশা হয়েছে কি না তাড়াতাড়ি আপনারা কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করে রাখুন প্রণব অফিসিয়াল। কথা হচ্ছে পরের ভিডিওতে। আপনাদের সাপোর্ট ছাড়া কোনো মতেই সম্ভব নয়। আপনারা কমেন্ট করলে, লাইক করলে তবে আমার ভালো লাগবে, আরও নতুন নতুন ভিডিও করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।